যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গিয়েছিল, ফেরাউনকে নাই সত্য একত্ববাদ এক আল্লাহর রাস্তায় ডাকার জন্যে, ফেরাউন মুসা নবীকে অপমান করার জন্যে 70,000 জাদুকরকে ডেকেছিল। 70,000 জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল। মুসা নবীর সামনে রশিগুলো ছেড়ে দেয়, ওই 70,000 রশি একটা একটা করে সাফ হয়ে যায়, সব মুসা নবীর দিকে এগিয়ে এগিয়ে আসতে লেগেছে। অপরদিকে মুসা নবী তিনি তিনার হাতে লাঠি ছিল, ওই লাঠিটাকে যখন ছেড়ে দেয় ওই লাঠিটা একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, 70,000 জাদুকর রশি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। দুটো কিন্তু এক নয়, কেননা জাদু মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়, আর মুজিজা হলো অরিজিনাল হয়। এ যুবকেরা, তরুণেরা, এই জন্য 70,000 জাদুকর যখনই মুসা নবী লাঠিটা ছিঁড়েছে, এই লাঠিটা সাফ হয়ে গেছে দেখে ওই 70,000 জাদুকর সঙ্গে সঙ্গে এগিয়ে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরের কলেমা পড়ে না। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারাও রশি ছেড়েছেন, সাফ হয়েছে, মুসা নবী লাঠি ছেড়েছে, সাফ হয়েছে, কি এমন পার্থক্য রয়েছে? কেন কলমা পড়লেন? কি এমন পার্থক্য আছে? ওই সময় 70,000 জাদুকর ফিরআউনকে লক্ষ্য করে বলেছিল, এ জালিম ফিরআউন, মুসা যে লাঠিটা ছেড়েছে, মুসা লাঠিটা ছাড়াতে সাফ হয়েছে, আর আমরা রশিগুলো ছাড়াতে সাফ হয়েছে। আমাদের রশিগুলো কিন্তু রশি আছে, দুনিয়ার মানুষ সাপ দেখছে, চোখে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওটার লাঠি নাই, সত্যিকারে সাফ হয়ে গেছে। জাদু আর মুজিজার পার্থক্য বুঝলেন? যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা কি বলতে পারছেন না? আজ আমি বলে যাচ্ছি, মনে রাখবে, আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা হলো 30 পারা কোরআন শরীফ। আরো জোরে বলুন সুবহান। এটা মনে রাখবেন, আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা হলো 30 পারা কোরআন শরীফ। দ্বিতীয় বড় মুজিজা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন রাত্রির কিছু অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক রাতের কিছু অংশে এই দুনিয়া জমিন থেকে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা আর সে মুহাল্লা মাকানে গেছে, আবার ওখান থেকে ফিরে চলে এসেছে। নবী আমার যখন যাচ্ছিলেন, উযু করেছিলেন, উযুর পানি গড়াচ্ছিল, এতটা জায়গা ঘুরে এসে নবী দেখেন তখনও উযুর পানি গড়াতেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী যে বিছানাতে শুয়েছিলেন, ওই বিছানা থেকে যখন মানুষ ওঠে, শুয়ে ওঠে, ওতে একটা গরম ভাব থাকে। দেখবে আমার নবী পাক শুয়ে যখন উঠেছে বিছানাটা গরম ছিল। আল্লাহ নবী দিদার করে এসে ওই বিছানায় যখন হাত দিয়ে দেখে তখনও বিছানাটা গরম রয়েছে। এ নওজওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা দুনিয়া জমিনে দুদিনের জন্য পাঠিয়েছে। আজ আছে, কাল চলে যেতে হবে। যাবার আগে তৈরি হয়ে যান, কেননা আখিরাতের জমিনটা বড় ভয়ানক হবে। কবরের জমিনে তো আমাকে আপনাকে সবাই দিয়ে আসবে। বাপ ও ছেলের সাথে যাবে না, ছেলে বাপের সাথে যাবে না, মা মেয়ের সাথে যাবে না, মেয়ে মায়ের সাথে যাবে না, কেউ কারোর সাথে যাবে না। ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে।
যাবে। এ যুবকেরা আজ যদি মরণ হয়ে যায়, কাল জোহরের নামাজের পরেই তো জানাজা, ওই কবরে আসর বেলা মাটি মঞ্জিল হয়ে যাবে। চিন্তা কখনো কি করেছো? ওই কবরের জমিনে তুমি যদি আল্লাহ রসুলের না হতে পারো, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, ওই কবরটাকে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। কখনো চিন্তা করেছো যে আমার কি হবে? অন্যদিন হালকা বয়সে চায়ের দোকানে বসছো, দোকানে টিভি আছে দেখছো, হাটে বাজারে ঘুরছো, হালকা বয়সে সব পিকনিক টিকনিক করতে যাচ্ছ, এগুলো সবই অন্যায়। তারপরেও চলো হালকা বয়সে করে ফেলেছে, তোর গ্রামে জলসা হচ্ছে, সেদিনও বিহায়া তোকে ঘুরতে হবে? এত নিচু হয়ে গেল, এত ধ্বংস হয়ে গেল কমটা। অন্যদিন হতে পারে হালকা বয়সে একটু হয়ে যায়, চ্যাংড়া ফ্যাংড়া বয়স হালকা বয়সে একটু হয়, ফুর্তি আনন্দ করে ফেলে, কিন্তু এইটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার যে না আজকে নয়, আজকে সেজে গুজে গিয়ে বসি, একটু দরুদ পড়ি, একটু তওবা করি, একটু আল্লাহর কাছে হাত তুলে কাঁদি। কিন্তু হায় কপাল, কখনো কখনো ভাবি আল্লাহ কোরআনেই তো জানিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহি, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হবার নয়। এ নওজোয়ান তরুণেরা, তথাপি আমাদের তো দায়িত্ব আছে, একবার নয় 1000 বার, 1,00,000 বার যখনই সময় পাবো বুঝাতে হবে, নচেত আল্লাহ আমাদেরকেও ধরবে। বান্দা তুই কেন বললি না? কে হিদায়েত হবে না হবে ওটা আমি আছে জানে, কিন্তু তোর দায়িত্ব তুই কেন বললি না? তাই আবারও বলে দিয়ে যায়, ওই কবর কিন্তু প্রতিদিন ডাক দিতে লেগেছে, এ মানুষেরা আমি কবর একা থাকার ঘর, এ দুনিয়া মানুষেরা আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, এ দুনিয়ার মানুষেরা আমি কবরে তোমাদেরকে একা থাকতে হবে। এই জায়গায় আসার আগে তৈরি হয়ে আসো এই অন্ধকার ঘরেতে। এখানে কে কার বেটা, কে কার কি সম্পর্ক আমি বুঝবো না। এখানে যারা দুনিয়া জমিনে আল্লাহ ও রসুলের পক্ষে থাকবে, আমি আল্লাহ আমি কবর তাদেরকে রেহাই দেব, নচেত এই কবরের জমিনে তার জন্য শাস্তি আছে। একটু বোঝো আমার ভাইগুলো, ভুল করুনি। যদি আজকে তোমরা মাহফিলে না এসে ঘরে শুয়ে থাকতে, এই মাহফিলকে অপমান করে মেলায় থাকার থেকে শুয়ে থাকাটা মনে হয় পাপ কম হতো। আমি কি বলছি শুনছো? তোমরা যদি মাহফিলে না এসে ঘরে শুয়ে থাকতে, যে আমার ভালো লাগছে না আমি শুয়ে থাকবো, কমসে কম এই মাহফিলকে অপমান করার থেকে তোমার শুয়ে থাকাটা মনে আল্লাহ পাক হয়তো ধরতেন না, যে চলো বান্দা রেস্ট নিচ্ছে, শরীরও ক্লান্ত, খাটাখাটনি মানুষ, তবুও ছেড়ে দিত। কিন্তু না, শরীর সুস্থ আছে, হই হই করতে পারছো, কিন্তু আল্লাহ রসুলের কথা শোনার বেলায় সময় নাই। আজ যখন তোমার আমার আল্লাহ রসুলের পক্ষে সময় নাই, মনে রাখবে কিয়ামতের কঠিন দিনেতে সেই দিন তোমার আমার অবস্থাটা কেমন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমনও ভাই পাওয়া যাবে অপর ভাইকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে মানুষ সহ্য করতে পারবে না, যেমন লোহা গরম করতে আগুনে দিলে লাল হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা, আমি আমার আব্বার গল্প
গল্প বলছি না, নবীর কথা বলছে। ওই রকম লোহাটা লাল হয়ে যাবে, ওই জমিনটাও সূর্যের তাপে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, ওই দিন তোমার আমার কি দশা হবে? এত যে গাফলুতি, এত যে অবহেলা, ওই দিন কি হবে? আপনাদের মহল্লায় আজান হলে বলবেন। এই মহল্লায় হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাবে। হয়ে গেলে বলবে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। मुसलमान घरे चले मेरा तरुणीरा बापेरा, ए नबी पाके प्रेमिकेरा, আখিরাতটা বড় ভয়ানক হবে। আল্লাহকে ভয় করেন, নবী পাকের মহব্বত ভালোবাসা হৃদয়ে রাখেন। এ নওজওয়ানেরা, এটা রজব মাস চলছে। এই মাসকে আল্লাহ পাক বলেছে এটা আমার মাস। এই মাসে আমার নবী পাকের মেরাজ হয়েছিল। আর আজকে দিনেতে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস। এইরকম একটা সময়ে আমরা বেশ কিছু মানুষ কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ পাক আমাদের আশাকে বসাকে কবুল করে নেন, বলুন আমিন। এই মাসটার গুরুত্ব অনেক। এই মাসেতেই আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিলেন, আল্লাহ দিদারে গিয়েছিলেন আমার নবী। যে নবী সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছেন, উম্মত হয়ে সেই নবীর জন্য কি করলাম, এটাও তো ভাবা দরকার। কখনো কখনো ভাবেন, নবীর কথা মনে পড়ে? হ্যাঁ, কখনো নবীর জন্য কাঁদেন? অথচ আল্লাহ নবী বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এই তিনটে হাদিসের একটাই লক্ষ্য, সব কিছুর আগে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে যে বেশি ভালোবাসতে পারবে না তার মধ্যে ঈমান বলে কিছু নাই। যে জানের থেকে বেশি জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছুর থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করবে, সেই হলো ঈমানদার। এ নওজোয়ান তরুণেরা, তাই নিজেদের জান মাল ধন দৌলত সব কিছুর থেকে আল্লাহ নবীকে মহব্বত বেশি করতে হবে। আর অপর দিকে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এমনও কোনো দিন যায়নি নবী তোমার আমার জন্য কাঁদেনে। এ যুবকেরা, একবার হলো ভাবো সেই নবী পাক তোমাকে আমাকে কত ভালোবাসে, সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এই মাসে যখন নবী আমার মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে যখন গিয়েছিলেন, ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিব আপনি কি চান বলুন। আমার নবী পাক বলেছিলেন, আল্লাহ পাক আমি আমার উম্মতিদের নাজাত চাই। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাককে ৭০,০০০ বার জিজ্ঞাসা করেছে, হাবিব আপনি কি চান, হাবিব আপনি কি চান, হাবিব আপনি কি চান। আর আমার নবী পাক ৭০,০০০ বার একটাই কথা বলেছে, আল্লাহ পাক আমার উম্মতিদের নাজাত চাই। আল্লাহ, সেই উম্মত কি করছি আমরা? হ্যাঁ, একবার ভাবেন। শুধু শুনলে হবে না, শুনে তো ভাবতে হবে যে নবী সর্বসময় আমাদের কথা ভাবলেন, আল্লাহর দিদারে গিয়ে সেখানেও আমাদেরকে ভুলে যায়নি। আর আমরা সেই উম্মত হয়ে নবীকে কখন মনে রাখলাম? কানের গোড়ায় নবীর কথা গেলেও নবীর কথা শুনতে মন যাচ্ছে না, অথচ যাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে নবীর সাথে ঈমান চলে যায় আমাদের খেয়ালই নাই। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবার সামনে সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছেন। এ নওজোয়ানেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরতে জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ পাক জানে, তবে যখন তোমাকে জানাতে চেয়েছে এ জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ পাককে যে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা গুনাহগার উম্মতিদের জন্য কেঁদেছে। আমি নবী কাবা শরীফ তওয়াফ করতে করতে আদ জাতির কথা মনে পড়ে যায়, সামুদ জাতির কথা মনে পড়ে যায়। সেই সকল উম্মতেরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কথা
কথা শুনে নে বলে তাদেরকে বন্যা দিয়ে ডুবিয়ে মেরে দিয়েছিল। লূত নবীর উম্মতেরা লূত নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক আসমান থেকে গজব দিয়ে পাথর বানিয়ে দিয়েছিল। এভাবে আজ জাতি সামুদ জাতিদের ঘরে তারা তাদের নবীর কথা শুনে না বলে পুরো জাতিটাকে আল্লাহ পাক মেরে দিয়েছে। তোমাকে আমাকে এখনো আল্লাহ ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী এই সময় বলেছিলে, এ আল্লাহ পাক আমি নবী যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছে। আজ জাতি সামুদ জাতি তারা তাদের নবীদের কথা শুনে নে আল্লাহ আপনি আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। আমার উম্মত উম্মতীরা আমি রাসূলুল্লাহ আমার কথা অবাধ্য করে ফেলবে, আপনি যেন তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দেবেন না। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতীদের বড় ভালোবাসি। আমার আল্লাহ পাক জানিয়ে দিন হাবিব ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে মিটিয়ে দেব না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একটা উম্মত উম্মতি দিল থেকে আমি আল্লাহ আমাকে মানবে, আপনাকে পেয়ার করবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ধ্বংস করে দেব না। আমার নবীর খাতিরে এত অন্যায় করার পরও আল্লাহ এখন আযাব দিচ্ছে না। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে শুধরাবার জন্য বিভিন্ন ভাইরাস দেয়, বিমার দেয়, জ্বর দেয়, অসুস্থ দেয়, অভাব দেয়, জালিমকে পাঠায় যাতে করে আমরা ভয় খেয়ে হোক বা ঠেক খেয়ে হোক পরিবর্তন হয়ে যায়। কিন্তু যদি আমরা একেবারে ধ্বংসের দিকে চলে যাই, একেবারে গুমরাহ যদি হয়ে যায়, সেখান থেকে তো ফিরে আসার উপায় নাই। প্রত্যেকটা মানুষই হালকা বয়সে একটু ভুল করে ফেলে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তওবা করে, নামাজি হয়, দাঁড়িয়েওয়ালা হয়, হাজি হয়। কিন্তু যারা একদম গুমরাহ হয়ে যায় তারা ফিরে আসতে পারে? তা তোমাদের তো উচিত এই মাহফিলগুলোর সঙ্গে জুড়ে থাকা। হ্যাঁ, এতে বসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। দেখো না আজকে এত মানুষ চলে এলে বলো মাহফিলের সম্মান বাড়ছে না কমছে? একটা যদি অমুসলিম যাই দেখে কি বলবে, এ দেখ এদের সিস্টেমটা কেমন, কোনো হুড়োহুড়ি নেই, দেখ কোনো ছেলে মেয়ে একসাথে মিশে হই হই করে নে, রোড জাম করে নে, দেখ সব চুপ করে বসে আছে, এদের মৌলানা বলছে এরা শুনছে আর মেয়েরা আড়াল থেকে শুনছে। এটা আমার ধর্মের জন্য সুনাম না বদলাম? আর তোমরা যদি রাস্তায় ছেলে মেয়ে একসাথে হই হই করো আমার ধর্মের জন্য, তাহলে আল্লাহ তোমায় ছেড়ে দেবে? তুমি ধর্ম করতে পারোনি আলাদা কথা, তুমি ধর্মকে তো বদনাম করছো। বোঝো আমার ভাইরা, বোঝো আখিরাত বড় কঠিন জায়গা হবে, কবর বড় কঠিন জায়গা হবে। কিন্তু আজকে মেরাজের মাস চলছে, তা একটু মেরাজ নিয়ে সংক্ষেপে আলোচনা করি, একটু শুনবে তো নাকি? আমার নবীর মেরাজ হয়েছিল। অনেকে অস্বীকার করে, অনেক মুসলিম নামধারীরা অস্বীকার করে, আর বিজ্ঞানও এখনো অবাক হয়ে যায় যেটা কি করে সম্ভব। কথা বুঝে আসছে? কিন্তু তোমরা কি বিশ্বাস করো না করো না, আমার নবীর সব থেকে বড় মুজিজা হলো কি? বলো নবী উম্মত, বলো নবীর সব থেকে বড় মুজিজা কি? মুজিজা বোঝো? বলো, উম্মত বলবে তো। মুজিজা বলো, বোঝো? জলসা তো হাজারো হয়, বলো মুজিজা কি? আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে পাওয়ার দেয়, আর নবীরা সামনের মানুষকে অ্যাট্রাকশন করার জন্যে অবাস্তব অবাস্তব যে কোনো মানুষের জ্ঞানের বাইরের জিনিস এমন অলৌকিক ঘটনা ঘটে নবীদের দ্বারা, এটাকে বলা হয় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যেমন হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গিয়েছিল, ফেরাউনকে নাই সত্য একত্ববাদ এক আল্লাহর রাস্তায় ডাকার জন্যে, ফেরাউন মুসা নবীকে অপমান করার জন্যে 70,000 জাদুকরকে ডেকেছিল। 70,000 জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল। মুসা নবীর সামনে রশিগুলো ছেড়ে দেয়, ওই 70,000 রশি একটা একটা করে সাফ হয়ে যায়, সব মুসা নবীর দিকে এগিয়ে এগিয়ে আসতে লেগেছে। অপর দিকে মুসা
নবী তিনি তিনার হাতে লাঠি ছিল, ওই লাঠিটাকে যখন ছেড়ে দেয় ওই লাঠিটা একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, 70,000 জাদুকর রশি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। দুটো কিন্তু এক নয়, কেননা জাদু মানুষের চোখে ধোকা দেওয়া হয় আর মুজিজা হলো অরিজিনাল হয়। এ যুবকেরা, তরুণেরা, এই জন্য 70,000 জাদুকর যখনই মুসা নবী লাঠিটা ছেড়েছে এই লাঠিটা সাপ হয়ে গেছে দেখে ওই 70,000 জাদুকর সঙ্গে সঙ্গে এগিয়েছে মুসা নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরে কলেমা পড়ে না। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারাও রশি ছেড়েছেন, সাপ হয়েছে, মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, কি এমন পার্থক্য রয়েছে, কেন কলমা পড়লেন, কি এমন পার্থক্য আছে? ওই সময় 70,000 জাদুকর ফিরআউনকে লক্ষ্য করে বলেছিল, এ জালিম ফিরআউন, মুসা যে লাঠিটা ছেড়েছে, মুসা লাঠিটা ছাড়াতে সাপ হয়েছে আর আমরা রশিগুলো ছাড়াতে সাপ হয়েছে। আমাদের রশিগুলো কিন্তু রশি আছে, দুনিয়ার মানুষ সাপ দেখছে, চোখে ধোকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওটার লাঠি নাই, সত্যিকারে সাপ হয়ে গেছে। জাদু আর মুজিজার পার্থক্য বুঝলেন? জাদু রশি রশি থাকে, লোক সাপ দেখছে, আর মুজিজা লাঠি নাই, সত্যিকারের আল্লাহ সাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইমান ঠিক রাখো যুবক। তাই তারা কলেমা পড়ে নিল। তো নবীদেরকে আল্লাহ এই মুজিজা দেয়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা কি বলতে পারছেন না, আজ আমি বলে যাচ্ছি, মনে রাখবে। আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা হলো 30 পারা কোরআন শরীফ। আরো জোরে বলুন সুবহান। এটা মনে রাখবেন, আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা হলো 30 পারা কোরআন শরীফ। দ্বিতীয় বড় মুজিজা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন রাত্রির কিছু অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক রাতের কিছু অংশে এই দুনিয়া জমিন থেকে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা আর সে মুহাল্লা লা মাকানে গেছে, আবার ওখান থেকে ফিরে চলে এসেছে। নবী আমার যখন যাচ্ছিলেন উযু করেছিলেন, উযুর পানি গড়াচ্ছিল, এতটা জায়গা ঘুরে এসে নবী দেখেন তখনও উযুর পানি গড়াতেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী যে বিছানাতে শুয়েছিলেন, ওই বিছানা থেকে যখন মানুষ ওঠে, শুয়ে ওঠে, ওতে একটা গরম ভাব থাকে। দেখবে আমার নবী পাক শুয়ে যখন উঠেছে বিছানাটা গরম ছিল। আল্লাহ নবী দিদার করে এসে ওই বিছানায় যখন হাত দিয়ে দেখে তখনও বিছানাটা গরম রয়েছে। এ যুবক ছেলে মানবে এটা হয়েছিল? মানবে? দুনিয়ার তোমার ব্রেনকে যদি প্রশ্ন করো, ব্রেন কিন্তু ফেল। বিজ্ঞানকে প্রশ্ন করো, বিজ্ঞান তো দাঁত কেলিয়ে রয়ে যাবে, কি করে হতে পারে বাবু? ঠিক না বেঠিক? হ্যাঁ, দুনিয়াদার মুফতি মৌলানাকে জিজ্ঞেস করো, বলছে এই আমারও একটু সন্দেহ হয়। আর আশিক আবু বকর সিদ্দিককে যখন যে আবু জেহেল শুনিয়েছে, আবু বকর সিদ্দিক কি বলল? আমার নবী যখন বলেছে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি বলছো, সত্য না মিথ্যা? এই জোরে বলো। তাহলে তোমরা আবু জেহেলের দিকে নয়, তার মানে সিদ্দিক আকবরের দিকে। বিনা দলিলে নবী যখন বলেছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বলছে? মেরাজের বিষয়ে আল্লাহ কি বলেছে? হাবিব
আপনি বললেই আপনার পাগল গুণে মেনে নেবে। কি মানবে না মানবে না? দেখেন আজকে 1450 বছর পর এতগুলো পাগল বলছে হ্যাঁ নবীর মেরাজ হয়েছে। এ হয়েছে না হয়নি? হাত তুলে সাক্ষী দেন। আমি তো ডবল হাত তুলেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখুন তা আমার আল্লাহ আমার নবীকেও বলছে হাবিব আপনি বললেই আপনার পাগলগুলো সব মেনে নেবে, কিন্তু হাবিব আমি আল্লাহ তো জানি একদল লোক ফিতনা লাগাবে। এজন্য আমার আল্লাহ এই আয়াতের প্রথমে দিয়েছে সুবহানাল্লাজি। সুবহান সেই পবিত্র আল্লাহ, সেই পবিত্র সত্তা যিনার কাছে কোনো জিনিস কমজোর নাই, দুর্বল নয়, অসম্ভব নয়। আল্লাহ তার বন্ধুকে এই সফরটা করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি করেছেন, এটা কেউ বললে আপনার আশিক গুণ মেনে নেবে, কিন্তু লোক প্রশ্ন তুলবে। তো লোক প্রশ্ন আপনার দিকে না তোলে, লোকজন আমার দিকে প্রশ্ন তোলে। কেন? আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছি এই প্রোগ্রামটা যা সফর হয়েছিল মেরাজে, এটা আমার হাবিব করেনি, আমি আল্লাহ আমার বন্ধুকে এই সফর করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সন্দেহ যদি কারো হয় আমি আল্লাহ আমার দিকে আসুক, তার সাথে আমি বুঝে নেবো, আপনি চুপ থাকেন। শুনছেন তো নাকি? এবারে বলুন আল্লাহ পারে না পারে না? এই যে পৃথিবীটা দেখছেন, এই পৃথিবীটাকে সুই দেখেছেন? সুই সুতো যায়, ওই ছিদ্রের ভেতর দিয়ে আল্লাহ গলাতে পারবে? এই বিশাল পৃথিবী চিন্তা করে দেখেন, হাওড়া ব্রিজ আছে, হ্যাঁ যাবে? এটা হলো ঈমান। আল্লাহ চাইলে সব পারে। এই জন্য আল্লাহ বলছে হাবিব সন্দেহের কোনো গুঞ্জাইশ আর রাখবো না। আমি আল্লাহ আমার পিয়ারা বান্দাকে রাতের কিছু অংশ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে বিভিন্ন জায়গা ভ্রমণ করিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, কাবা কি বলে লামাকান, সেখানে সব জায়গা আমি আল্লাহ ঘুরিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি এতেরাজ থাকে আল্লাহর পাওয়ারের উপর থাকবে। হাবিব আপনি কথা মাথায় ঢুকছে? এবারে বলুন আল্লাহর পাওয়ারের উপরে কারো এতেরাজ আছে? নিজেকে দেখো না, নিজেকে দেখো। তোমার আমার দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে। এই দুটো চোখের মধ্যে কটা? 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি লেন্স আছে। শুনছেন তো? আর প্রত্যেকটার সাথে আলাদা তার আছে, মানে 26,000 কোটি তার আছে এইটুকু জায়গার মধ্যে। পাগলা হয়ে যাবে বেশি টেনশন করলে। এটা সুপার পাওয়ার। আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসুন কিভাবে হয়েছিল এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করি। আমার নবী পাক ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। এ যুবকেরা, হযরত জিবরাইল চলে এলেন 70,000 ফেরেশতা নিয়ে। কিছু কিছু রাতে আছে 3-7 কে 21 210 2,10,000 ফেরেশতা। ডান দিকে 70, বাঁ দিকে 70, পিছনে 70 ফেরেশতা নিয়েছে। কি জন্যে? আমরা এলে নবীর গোলাম আসার জন্য কি করে বলবেন তো? টাকি যায় না? কি জন্যে? ইস্তেকবাল করে নিয়ে আসবো ভাইজানকে, বাবাজিকে, ঠিক না বেটি? তা নবীর গোলামের জন্য যদি তোমরা এই করো, দোনো জাহানের বাদশা যাচ্ছে, আল্লাহ কি করছে বুঝতে পারছো তো? এতটুকু শুধু ধারণা করে লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই উটকে এমন করে বোরাককে নিয়ে আমার নবী পাকের দরবারে চলে আসলেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন।
কেন আমার নবী পাককে ঘরের ভেতর থেকে বাইরে থেকে ডাকাটাও নিষেধ, নবী পাকের বিনা হুকুমে ঘরে প্রবেশ করাটাও নিষেধ। নবী পাক রাত্রে ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসে দেখে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। যুবক, মন দিয়ে শোনো, এই নবীর জন্য ফিদা হও, এই নবীর গোলামি করো, এই নবীকে পিয়ার করো, এই নবীর জন্য নিজের দিলকে কুরবানি করো, নবী 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 করতে থাকো। আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে শোনো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় এসে দেখছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে আওয়াজ দিতে লাগলেন, আরজু করতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমিয়ে রয়েছে, আমি জিবরাইল কিভাবে তুলবো? কেন কেন এমনি তো লাড়িয়ে তোলা যায়, ডেকে তোলা যায়, বিভিন্ন ভাবে তো তোলা যায়, কিন্তু জিবরাইল জানে এটা অন্য কেউ ঘুমায় না, দোনো জাহানের সুলতান ঘুমোচ্ছে, আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে, ইনার একটা তুলারও আদব আছে, ইনাকে কিভাবে তুলতে হবে এটা অন্য কেউ শিখাবে না, আল্লাহ শিখাবে। তাই জিবরাইল জানতে চাইছে আল্লাহ পাক কিভাবে উঠাবো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমার হাবিবের কদমের কাছে বসে যাও, আমার হাবিবের কদমে ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন কে? আমার নবীর সম্মান বুঝতে পারছেন? এই নবী সম্বন্ধে যাররা পরিমাণ বিয়াদবি হলেই ঈমান চলে যাবে। ধরুন কেউ বলল বা আমি বললাম নবীর জুতা মোবারক, কেউ যদি বলে আবার জুতাকে মোবারক বলার কি দরকার, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। শুনছেন? তাহলে আমার নবীর আলোচনা হবে, কেউ যদি মনে করে দৌড় বাবু ওখানে যে লাভ নেই, আমরা এইদিকেই ঠিক আছে, তার ঈমান থাকবে। আমি এই জন্য বলেছিলাম যে ভালো না লাগে ঘরে থাক বাবা, নবীর মাহফিলকে নিয়ে বিয়াদবি করতে যাসনি, না জানি ঈমান চলে যেতে পারে। কথা কি বলছি বুঝছেন? এ তোমার আমার 2 টাকার ওই চটি নেতাদের আলোচনার মাহফিল নয়, এটা দোনো জাহানের সুলতান আল্লাহর বন্ধুর আলোচনা। যার জন্য এই জমিন করেছে, আসমান করেছে, কায়নাত করেছে, যে গাছগুলো বেঁচে আছে এসব আমার নবীর ফয়েজে, সব রাসূলুল্লাহর জন্য রয়েছে। তাহলে সেই নবীর কথা আলোচনা হবে। তুমি মুসলমান, তুমি ঈমানদার, তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করলে শুধু হয় না, তোমাকে ইজহার করতে হবে, প্রেম দেখাতে হবে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী উঠে বসলে। হযরত জিবরাইল বলতে লাগলে, আমার নবী পাককে সালাম দিতে লাগলে। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে। আল্লাহ নবী বলতে লাগলো, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছো? হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মারহাবা আপনাকে, মুবারকবাদ আপনাকে। কিসের জন্য জিবরিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আশা সমস্ত নবীরা করেছে কেউ কিন্তু পায়নি। ঈসা নবী থেকে নিয়ে আদম, সফিউল্লাহ সবাই আশা করেছিল আল্লাহ আপনাকে দেখব, কিন্তু মুসা কালিমুল্লাহ বড় বাইনা করেছিল আল্লাহ আপনাকে দেখব। আমার আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে তুর পারে চলে আসো, তুর পারে চলে আসো। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের তাজাল্লি যখন তুর পারে পড়েছিল, ওই তুর পাহাড়টা দাও দাও করে চলে যায়। মুসা নবী গড়িয়ে গড়িয়ে পাহাড়ের নিচেই চলে আসে। ওটা আল্লাহ নয়, আল্লাহ তাজাল্লি, তাজাল্লি। ওতে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, ওই ছাই আমরা সুরমা বানাই। এ যুবকেরা, তরুণেরা, 40 দিন পর্যন্ত মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়েছিল। চিন্তা করে দেখে সেই নবী পাককে আল্লাহ পাক ডেকে নিয়ে যেতে লেগেছে, একেবারে কাছে 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 নিয়ে গিয়ে আল্লাহ পাক দিদার দিয়েছে। কি সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছে। ও হযরতে জিবরিল, কি মেসেজ? হুজুর, আল্লাহ আপনাকে ডেকেছে, দেখা দেবে, দিদার দেবে। আমার নবী পাক খুশি হয়ে গেলেন, তাড়াতাড়ি রেডি হচ্ছেন। ভেবে দেখুন তো ভাই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এই শুরু কায়নাত জিনাত, তিনি দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন আমি দেখা দেবো।
সমস্ত নবীরা শখ করেছে, কেউ পায়নি। আর আমার নবীর বেলায় আল্লাহ নিজে পাঠাচ্ছে বুরাক, সওয়ারি মানে গাড়ি, গাড়ি নিজে পাঠিয়ে দিয়েছে। যে ভাষা আপনারা বুঝবেন, গাড়ি পাঠিয়ে দিয়েছে ইস্তেকবালের জন্য। ফারিস্তা, জিবরিলের সর্দার ফারিস্তাদের, তাকেও পাঠিয়ে, যাও বন্ধুকে ইস্তেকবাল করে নিয়ে আসো, আমি বন্ধুকে দেখা দেবো। নবীর শানটা বুঝতে পারছেন কত বড় আল্লাহ করেছে। আজকে সেই নবী ছেড়ে দিয়ে আমরা বসে আছি। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন, কেননা বড় খুশির মধ্যে নবী আমার রয়েছে, আল্লাহ পাককে দেখবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন বুরাকে উঠতে যাবে, সঙ্গে সঙ্গে বুরাক মাথা নাড়া দিচ্ছে। আমার নবী পাককে নিতে চাইছে না, অর্থাৎ মাথা নাড়া দিচ্ছে। হযরতে জিবরাইল বলেছিল, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে, কেন তুমি মাথা নাড়া দিচ্ছ? ওই সময় বুরাক বলেছিল, ও হযরতে জিবরাইল, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে, আমি জানি। তবে জিবরাইল শোনো, আল্লাহ পাক যখন জান্নাতে বুরাকরা যেখানে রয়েছে ওই জায়গাতে ঘোষণা দিয়েছিল, এ আমার সৃষ্টি বুরাকেরা, তোমাদের কারো পিঠে আমার বন্ধু এসে আমার দিদারে আসবে। ও হযরতে জিবরাইল, সেদিন থেকে আমরা সবাই কাঁদতে লেগেছি, আল্লাহ আমার পিঠে যেন আপনার বন্ধু আসে। এ হযরতে জিবরাইল, সেই দিনটা আজকে কবুল হতে চলেছে। আল্লাহ আমাকে পছন্দ করেছে, আমাকে নির্বাচন করেছে বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য। এই সুযোগটা যখন পেয়েছি, এই সুযোগে আমি বুরাক আমার নবী পাকের কাছে কিছু একটা ওয়াদা করিয়ে নিতে চাইছে। হযরতে জিবরাইল বলতেছিল, এ বুরাক রে, কি ওয়াদা করতে চাইছো? ওই সময় বুরাক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতে অনেক বুরাক আছে, জান্নাতীরা সব চেপে চেপে ঘুরে বেড়াবে। ওই সময়তে আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে উঠবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সুযোগ একটা, কেননা আপনি আল্লাহ দিদারের খুশিতে রয়েছেন, এই সময় হকটা আদায় করে নিতে চাইছি। আল্লাহ নবী বুরাকের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, বুরাক রে, তুমি যখন আমাকে এতই ভালোবাসো, আমি মহি কথা দিলাম তোমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবো না। একটা অবালা পশু, মানুষ নয়, আল্লাহ সৃষ্টি একটা মখলুক বুরাক, পশু। বিজলির সঙ্গে বিজলিকে থেকে তুলনা করা হয়েছে বুরাক। কথা বুঝে আসছে? তার চোখে রোশনি যত দূরে যায়, একটা কদম তত দূর ফেলে। কথা বুঝে আসছে? আমার আল্লাহ পাক সেই বুরাক, সে আমার নবী চেনে, নবীকে ভালোবাসে। জীব জন্তুরা নবী চিনল, নবীকে ভালোবাসলো, আর আমরা মানুষে আমাদের অবস্থা কি? ভাবুন ভাই, ভুল হতে পারে মানুষের, ভাবতে হবে, ভাবলেই চেতনা আসবে, চেতনা আসলেই পরিবর্তনের রাস্তা তোমাকে আল্লাহ দেখিয়ে দেবে। তুমি চেষ্টা করো, পরিবর্তন আল্লাহ করবে। কিন্তু তোমার যদি চেষ্টাই না থাকে, হ্যাঁ, জীব জন্তুরা আমার নবীকে ভালোবেসেছে। এখানে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এক সাহাবী একদিন আমার নবীর দরবারে এসেছেন, এসে বলছেন, হুজুর, আমার একটা উট ছিল, সে পাগল হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, সাহাবা হুজুররা বড় অবাক হয়ে গেলেন। আরে, উট পাগল হয়ে গেছে, ধরুন আপনাদের ঘরের গৃহপালিত পশু কোনো অসুস্থ হলো, পাগল হলো, আপনি কার কাছে যাবেন ভাই? বলুন, ডাক্তারের কাছে যাবেন, পশুর যে ডাক্তার তার কাছে যাবেন, তাই তো নাকি? এখন যদি ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে যান, যে ভাইজান আমার কি বলে, গরু পাগল হয়ে গেছে, আমি কি বলবো? গরুর থেকে তো বড় পাগল তোকে লাগছে, তুই আমার কাছে এসছিস কেন? তুই ডাক্তারের কাছে যাবি। কিন্তু কোরবান যাক, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমার নবী সাহাবাদের বললেন, চলো না, যে দেখি ওর উটটার কি সমস্যা হয়েছে। আহা,
আল্লাহ নবী সাহাবারা নবী পাকের সাথে যেতে লাগলো। নবী আমার আগে আগে যায়, সাহাবা হুজুরা পিছু পিছু যায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন ওই উটের মালিকের বাড়িতে পৌঁছালো, উট তখন সামনে দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরতে যাচ্ছে। আল্লাহ নবী এদিক দিয়ে যাচ্ছে, ওদিকে তাড়াতে লেগেছে। আর নবী পাক ওর দিকে আগে 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 যেতে লেগেছে। সাহাবা হুজুরটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও বড় মানুষের ক্ষতি করছে, কামড়ে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় ভয় হচ্ছে। হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি আগাবেন না। আল্লাহ নবী কি বলেছিলেন? এ সাহাবীরে, চিন্তা করো না, ওই উটটা তোমার নবীকে চেনে। আল্লাহ। আর আজকে মানুষে নবী চিনতে পারলেন না। আল্লাহ নবী উটটার দিকে যায়, উট ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ধরে ধরে কামড়ায়। হঠাৎ করে উটটা এদিকে ঘুরেছে। যখনই ঘুরেছে, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে দেখা হয়ে গেছে। আমার নবী পাককে যখনই উটটা দেখতে পেয়েছে, আমার নবী পাকের দিকে উটটা দৌড়াতে 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 আসতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে উট নিজের মাথাটা আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নিজেকে একবার প্রশ্ন করো। আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করেছে, আমরা মানুষ শ্রেষ্ঠ মখলুক, জীব জন্তু পশু পাখি সবার থেকে আমরা দামি। কিন্তু আল্লাহ কোরআনে আবার জানিয়েছে মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কোন মানুষটা দামি, কোন মানুষটা নিকৃষ্ট? যে মানুষটা তার নবীকে চিনতে পারলো, যে মানুষটা তার সৃষ্টিকর্তাকে চিনতে পারলো, সেই মানুষটা হলো দামি। যে তার নবী রাসূলকে চিনতে পারলো না, যে তার আল্লাহকে মহব্বত চিনতে পারলো না, সে কি করে দামি হতে পারে? সে তো কোরআনের ভাষায় চতুষ্পদ জন্তু হয়ে যাবে। এ যুবকেরা, তাই বলি ভুল মানুষ মাত্র হয়ে যায়। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবী পাকের খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বড়ই ভালোবাসে। তুমি আমি যদি তওবা করে নি, আল্লাহ পাক মাফ করে দেবে। নবী আমার জানিয়েছে, যখন কোনো বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। বোঝো আমার ভাইরা, এ দুনিয়ার রং তামাশায় নেচে কিচ্ছু লাভ নাই। এসব চোখের ধোকা। দুই ভাবে আমাদেরকে মানুষ শেষ করছে। আর এই দুই শক্তির পিছনে এক শক্তি আছে, যারা ইসলামকে মিটাতে চায়, তারা আমাদেরকে শেষ করছে দুই ভাবে। একভাবে আমাদেরকে গান বাজনা, খেল তামাশা, নাচ চাকুতা, সুদ ঘুষ দিয়ে শেষ করছে। কেন? পৃথিবীতে যতবার আমাদেরকে জালিমরা মিটাতে গেছে, তারা মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। তারা রিসার্চ করে দেখেছে যে এদের কাছে কিছু না থাকার পরেও যেতে কি করে। তারা দেখেছে আমাদের সিনার পাওয়ারে আমরা জিতি। জোরে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ ঈমান। তাই আমাদের ঘরে গান, জুয়া, জিনা, ব্যভিচারী, সুদ, টিভি, সিনেমা, যাত্রা, ফাংশন, খেলা, নাচ, গান দিয়ে আমাদের এই সিনার পাওয়ারকে নষ্ট করছে। এরপরও আমাদের ঘরের এক শ্রেণী ছেলে আছে, তারা কিন্তু গান টানে যায় না। তো ওইগুলো কি করে শেষ করবে? ওইগুলোকে শেষ করতে লেগেছে একদল 2 নম্বর উলামা দ্বারা। তারা কি করছে? তারা এসে সব আমলের দিকে 100% করতে বলছে, শুধু নবী ও অলি আউলিয়াদের বেলায় বিরোধী করছে। কথা মাথায় ঢুকছে? নবীর শানের কথা আলোচনা করবে না, নবীর মর্যাদা কথা আলোচনা করবে না। যদিও বা নবীর কথা বলে, নবীকে রাখাল বলছে। বলুন নাউজুবিল্লাহ। নবী গরু, ছাগল, দুম্বা, বকরি চড়াতেন, নবী রাখাল ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। নবীকে কেউ এই ভাষাটা বললে তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। কিন্তু কোন গরিব মানুষ যখন সে গৃহপালিত পশু চড়াচ্ছে,
আর তাকে যদি বলা হয় এটাকে খারাপ মনে করুনি, এটাকে খারাপ মনে করুনি, আমার হুজুর তোমাদের জন্য শিক্ষা দিবার জন্য এই কাজটাও করে গেছে কিভাবে কাজ করতে হয়, তখন বলা যায়। কিন্তু কেউ যদি রসুলকে এমনি বলে এটা রাখাল, ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? এমনকি আমার নবীকে কেউ যদি এতিম নবী বারবার বলে, তারও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার কিন্তু কেউ যদি কোনো এতিম ছেলেকে সান্ত্বনা দিবার জন্য বলে, বাপ তুমি মনে কষ্ট লিও না, দোনো জাহানের বাদশা তিনার আব্বা আম্মা ছিলেন না, তাকে সান্ত্বনা দিবার জন্য যদি এই কথাটা বলে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে কি চলছে সমাজে, আমার নবীকে ছোট করা হচ্ছে। অথচ আমার নবী পাকের সম্মান কত। আল্লাহ নবী যখন বুরাকের পিঠে উঠলেন, ওখান থেকে নবী মদিনা শরীফে গেলে, বিভিন্ন জায়গায় যেতে 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 আল্লাহ নবী জেরুজালেমে মসজিদে আকসায় গিয়ে পৌঁছালে। ওই মসজিদে আকসাতে আমার নবী পাক নামাজ পড়াবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সমস্ত নবী আলাইহিস সালামরা ওই মসজিদে আকসাতে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। ইমামতি জায়গাটা ফাঁকা রয়েছে। কে ইমাম হবে আজকে এই নামাজে? কারণ এই নামাজে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। ওই নামাজের আজান হযরতে জিবরাইল দিয়েছিল। ওই নামাজের ইমামতিটা কে করবে? ইমাম হতে গেলে মুক্তাদির থেকে দামি যে হবে সেই তো ইমাম হবে। মুসল্লিদের মধ্যে সব থেকে বেশি যে কোরআন শুদ্ধ পড়ে সে ইমামতের প্রথম হকদার। যদি সবাই কোরআন সমান পড়ে তাহলে কে সুন্দর করে পড়তে পারে? এতেও যদি সবাই সমান হয়, কার লেবাস সুন্দর আছে, একটার পর একটা দেখতে 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 হবে। কিন্তু সব জায়গাতে আমার নবী পাকের উপরে তো কেউ ছিল না। তাই জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের হাতটা ধরে ইমামতি জায়গায় দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের ইমাম আপনি। হুজুর আপনি আগিয়ে আছেন, আপনি ইমামতি করেন। সেই নবীর উম্মত আমরা। আমরা যদি এরপরও জান্নাতে না যেতে পারি, তাহলে আমাদের থেকে বড় ফাটা কপালে আর কে আছে? হ্যাঁ, আমার নবীর উম্মত হয়ে যদি জান্নাতে না যেতে পারো তো জান্নাতে যাবে কে? কিন্তু এরপরও যদি তুমি আমি জান্নাতে না যেতে পারি, তাহলে আমাদের থেকে বড় ফাটা কপালে আর কে আছে? হ্যাঁ, কত দিক দিয়ে আল্লাহ সুযোগ দেবে আমার নবীর উম্মতদের জান্নাতে যাবার, কত দিক দিয়ে সুযোগ দেবে। ছোট্ট ছোট্ট একটা একটা ভালো ভালো কাজ পেয়ে গেল, আল্লাহ বলবে, এ ফেরেশতা আমার হাবিবের উম্মত তো, যাক আমি ছেড়ে দিলাম, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও জাহান্নামে নবীর উম্মত যাবে না যাবে না? বলো বলো বলো। হ্যাঁ, এরপরও যাবে, এরপরও যাবে। তাহলে সেগুলো কত কপাল ফাটা হবে। আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হিদায়াত করে, তাদের থেকে যেন দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ঘরে জান্নাতি উম্মতদের দলভুক্ত করে জান্নাতি বানান। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের গাফলতির জন্য আজকে মসজিদগুলো বেউজ্জতি হচ্ছে, আমাদের গাফলতির জন্য আজকে মাদ্রাসাগুলো বেউজ্জতি হচ্ছে, আমাদের গাফলতির জন্য আজকে দিনের উপরে লোক কথা বলছে। শুধুমাত্র আমাদের দোষ। আমরা আমাদের দিন ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। আজকে দেখো না, দেখো সবাই সব করছে, কিন্তু তার ধর্ম কি করে প্রমোট হবে, তার ধর্ম কি করে এগিয়ে যাবে, তার ধর্ম কি করে বিকাশ পাবে, তার ধর্ম কি করে এগিয়ে চলবে, এজন্য সবাই চেষ্টা করছে। শুধু উম্মতে মুহাম্মাদি তুমি আমার মধ্যে কিন্তু কোনো ধর্ম নিজেকেও মানার খেয়াল নেই, আর ধর্ম কি করে আগাবে সেলিও চিন্তা নাই। এরপরও আলহামদুলিল্লাহ ইসলামের হিফাজত আল্লাহ নিয়েছে। তাই পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে ধর্মের দিকে মানুষ এখন আসছে টোটাল পৃথিবী জুড়ে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমার আমার কর্তব্য নাই যে এই ধর্মকে কি করে সঠিকভাবে থাকবে না থাকবে, কি করে আগাবে, এলে চিন্তা করা দরকার আছে না? না, আমরা তো নিজেরাই ধর্মের উপর থাকতে পারি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, বোঝাতে চাইছি আখিরাত বড় ভয়ানক হবে। আল্লাহ নবী, নবী, দয়া নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করেছে, পেয়ার করেছে। এ
যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক যখন এমন করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়ে ওখান থেকে প্রথম আসমানে গেল, বাপ আদম আলাইহিস সালাম ওখানেও হাজির হয়ে গেলে। উনি সালাম দিতে লাগলে, আমার নবী পাককে মুবারকবাদ দিতে লাগলে। একটার পর একটা জায়গা যেতে 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 চতুর্থ আসমানে যখন পৌঁছালেন, হযরতে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলে মুসা আলাইহিস সালাম আমার নবী পাককে মুবারকবাদ দিতে লাগলেন, আমার নবী পাককে ওয়েলকাম, স্বাগতম জানাতে লাগলে। সপ্তম নম্বর আসমানেতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, তিনি আমার নবী পাককে মুবারকবাদ দিতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইভাবে আমার নবী পাক যেতে 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 এমন করে সিদরাতুল মুনতাহায় চলে গেলে। ওই সিদরাতুল মুনতাহায় যখন যায়, ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরত জিবরাইল রে, দুনিয়ার জমিন থেকে প্রতিটা জায়গায় আপনি আমার সাথে ছিলেন, এই জায়গায় আপনি কেন দাঁড়িয়ে যেতে লাগলে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে যদি আর এক কদম আগে যায়, আমি জিবরাইল, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লিতে আমি পুরে ছারকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, তুমিও তো নূরের তৈরি, তাহলে পুরে ছারকার হয়ে যাবে কেন? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে যে নূর রয়েছে ওই নূরের তাজাল্লি সহ্য করার মতো আল্লাহ পাক একটাই নূর বানিয়েছে, ওই নূরটা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আমার নবী তাহলে নূর নবী, মানেন তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক রাখবেন। এখন সব মিশর থেকে পড়ছে, মদিনা থেকে পড়ছে বলছে, আর আকীদা গন্ডগোল হয়ে যাচ্ছে। আকীদা ঠিক রাখেন। কোটি কোটি টাকার লেনদেন চলছে, শুধু আমাদেরকে বেঈমান বানাতে হবে। কেন বেঈমান বানালেই সিনার পাওয়ার শেষ। সিনার পাওয়ার যখন শেষ, আমাদেরকে মিটিয়ে দেওয়াটা বলুন সহজ হবে। এজন্যে বলবো, আকীদা ঠিক রাখবেন, নবীর ওপরে প্রেম, ভক্তি, ভালোবাসা রাখবেন। এই জায়গায় যেন কোনো ঘাটতি না হয়। এই যে গাছ দেখছেন, এই গাছে কত ডাল দেখুন, কত পাতা দেখুন। কেউ যদি রাগ করে কালকে এই সব ডাল পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কেন মরবে না? ওর মূল এখনো ঠিক আছে, ঠিক তো নাকি? আর ওই মূল ঠিক থাকার জন্য আবার ডালপালা একদিন গজাবে, আবার ডালপালা গজাবে। আর কেউ ডালপালা সব রেখেছে কিন্তু মূলটাকে কেটে দিয়েছে, ওই গাছটা জনমের মতো মরে যাবে, আর থাকবে? তো এই গাছটা হলো আমরা। কেমন? এই ডালপালাগুলো সব হচ্ছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, আমল, আর মূলটা হলো নবীর প্রেম ও আদব। দেখুন মূল মাটির তলায় আছে, অর্থাৎ এখানে ঈমান আছে। কথা শুনছেন? হালকা বয়সে যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, মূল যদি ঠিক থাকে, একদিন ডালপালা গজাবে আবার। আর যদি নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যায়, আমার নবীর আলোচনা হবে, তুমি রাস্তায় হই হই করবে, এটা কি বিয়াদবি নয়? আল্লাহ মাফ করুক। ঘোরা যদি শেষ হয়ে যায়, আর কিন্তু জীবনে পরিবর্তন হওয়ার সুযোগ পাবে না। আর হালকা বয়সে একটু অন্যদিকে ভুলভ্রান্তি হয়েও যদি যায়, আল্লাহ চাইলে কাল তওবা হবে, হজ করবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, তওবা করবে, আল্লাহ আল্লাহ করবে, কলেমা পড়তে পড়তে আল্লাহর হাওয়ালায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ তোমাকে ধরে, এই তুই 20 বছরের নামাজ কাজা আছে, যা জাহান্নামে যা। 20 বছরের নামাজ কাজা শাস্তি কাটার পরে ঈমান থাকার জন্য একদিন না একদিন কিন্তু জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, তিনি ভালো জানে। কথা বুঝে আসছে? কিন্তু বেঈমানের মাফ আছে। নবীর প্রেম আদব যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান নাই। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে লাও। তুমি নবীর প্রেমিক দাবি করবে আর নবীর মাহফিলকে নিয়ে খেলা করবে, এটা হবে না বাপ। এটা প্রেমিকের কাজ নয়, এটা প্রেমিকের কাজ নয়। তুমি কাজে ব্যস্ত আছো, নাচার আলাদা কথা, শরীর ক্লান্ত শুয়ে পড়েছো আলাদা কথা, দূরে আছো মাইকের আওয়াজ পাওনি আলাদা কথা। তবুও গুঞ্জাইশে ছাড় আছে যে খোদা ফজর বেলা ঘুম ভাঙে না তো কি করব। কিন্তু ইচ্ছা করে করে যদি করো, গুঞ্জাইশ থাকবে?
ঠিক তেমনি এখানেও যদি ইচ্ছা করে করে তুমি অন্যায় করো, আল্লাহকে জবাব দিতে হবে না? হবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন আমার আল্লাহ পাকের কাছে গেলে কি কথা হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে আমার আল্লাহ নবী যতটুকু জানিয়েছে অতটুকুই তোমাকে আমাকে শোনাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে আল্লাহ পাক বললে, আমার হাবিব, প্রতিটা নবীদেরকে আমি কবুলিয়াতের দোয়া দিয়েছি, আমি আপনাকেও দিয়ে দিলাম। যা চাইবেন বলুন, আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। আমার নবী পাক হযরত হুসাইনের জন্য দোয়া চাইতে পারতে, আল্লাহ যেন শহীদ না হয়ে যায়। আমার নবী পাক অন্য কিছুর জন্য দোয়া চাইতে পারতে, তা না করে আমার নবী পাক কি বলেছিলেন, আল্লাহ পাক এই দোয়াটা আপনার কুদরতি হাতে রেখে দিলাম, জমা রেখে দিলাম। আমার হাবিব কবে নেবেন এই দোয়াটা? আমার রাসূলুল্লাহ বলেছিলেন ওই কিয়ামতের দিনে নেব, যেদিন আমার উম্মতীরা নফসি 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 করবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য নেমে যাবে, যেদিন মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, যেদিন মানুষের পাসিনাতে মানুষ সাঁতার কাটতে থাকবে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, আমার আল্লাহ পাক যেদিন কেউ কারো হবে না, এই কবুলিয়াতের দোয়াটাকে নিয়ে সেই দিন আমি আমার উম্মতীদের নাজাতের দোয়া চাইব। আরো জোরে বলুন সুবহান। যদি আমাকে বিশ্বাস রাখো, তাহলে এতটুকু কথা এই জায়গায় স্মরণ করিয়ে দিচ্ছি, যদি সচ্চা তোমার দিলে নবীর প্রেম ও আদব থাকে, তুমি নিশ্চিন্তাই থাকতে পারো, তুমি জান্নাতে যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সচ্চা প্রেম কাকে বলে সেটা তো জানতে হবে। হ্যাঁ, সব কিছুর উপরে আমার নবীকে প্রাধান্য দিতে হবে, সব কিছুর আগে নবীকে প্রাধান্য দিতে হবে, তবেই তো সচ্চা প্রেম হবে, নাকি? কিয়ামত এত কঠিন দিন হবে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, যাও আমার জাহান্নামকে নিয়ে আরশের বাঁ পাশে বাঁধো। গল্প বলছি না, হযরতে জিবরাইল ৭০,০০০ ফারিস্তা নিয়ে যাবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধবে জাহান্নামকে। বাঁধবে কত জিনজিল দিয়ে? ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। বেঁধে এক একটা জিনজিলকে ৭০,০০০ করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামের গর্জন জাহান্নামকে ধরে রাখতে পারবে না কিয়ামতের দিনে। যেদিন নবী আলাইকুমুস সালাম রাও থরথর করে কাঁপবে, নফসি নফসি করবে, যুবক সেদিন তোমার আমার কি হবে বলো? একটু তো ভালো হও, একটু তো বোঝো, সেদিন কি হবে? সবাই ছুটে ছুটে আব্বা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আব্বা আপনি আমাদের আদি পিতা, আজকের এই কঠিন দিন আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করতে বলেন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। এ ময়দানে মাশরে আর দাঁড়ানো যাচ্ছে না, এই চৈত বৈশাখ মাস আসছে সামনে। বলো দিনের বেলা বাইরে বেরোনো যায়? কথা বলো, বাইরে বেরোনো যায়? ওই রোদ সহ্য করা যায়? হ্যাঁ, অথচ কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, আর এখন 1 গুণ তাপ। ভাবো, অনুভব করো, সেদিন 12 গুণ তাপ বাড়বে। মাথার এক বেগ দেখতে 1 হাত উপরে নেমে যাবে সূর্য, কি হবে বুঝতে পারছো? গল্প নয় রে যুবক, গল্প নয়। আল্লাহর কোরআন বলছে, কানা মিকদারু 50 আলফা সানাতিন। পুরো পৃথিবী কোরআনের বিরুদ্ধে রিসার্চ করছে শুধু ভুলবার করার জন্য। কারা? যারা পৃথিবীর টপ টপ শিক্ষিত, তারা কোরআনের ভুলবার করার চেষ্টা করছে। কেন? প্রতিটা কিতাবের মধ্যে সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, ভুল বেরিয়েছে।
কিন্তু কোরআনের মোকাবেলায় আজ থেকে ১৫০০ বছর ধরে রিসার্চ চলছে ভুলবার করার। কেউ ২০ বছর, কেউ ৩০ বছর ধরে রিসার্চ করছে ভুলবার করার। পৃথিবীর টপ শিক্ষিত তারা, শত শেষে তারা কোরআনকে মেনে নিতে বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কানা মিকদারু ৫০ আলফা সানাতিন, ময়দানে মাশরে একটা দিন হবে ৫০,০০০ বছর, যত দিন হবে তত দিনের একটা দিন হবে যুবক। এই গাছের ছায়া কোনো ছায়া থাকবে না। এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও। হালকা বয়সে ভুল হয়, কিন্তু কোরআন হাদিস দিন ইসলামের ক্ষতি করুনি, ক্ষতি করুনি। ওই জমিনের উপরে সবাইকে দাঁড়াতে হবে। যে পালিয়ে চলে যাব, ওই ছাওয়াতে চলে যাব, ওই হুজুর বলছে বলুক গে যাক, এখান থেকেই তো শুনছি, এসব সেখানে চলবে না, কোনো কথা হবে না। ওই ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি কি বলছি বুঝছেন না? নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে ওই দিনে। আল্লাহ পাকের জালাল দেখে, কাহার তিনার নাম হবে, কারো কথা চলবে না। আদম সাফিউল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি, এ অন্য কারো কাছে যাও, আমি নিজেই আদম আজকে নাফসি নাফসি করছি, আমি গন্ধম খেয়েছিলাম। যদি আল্লাহ আবার ধরে, কেন খেয়েছিলিস বল, এই কৈফিয়ত দিতে পারবে? তাহলে আমাকে যদি ধরে, বাপ যদি বলে যাকে আল্লাহ বলেছে আমি মাফ করে দিয়েছি, তারপরেও তিনি টেনশন, তাহলে সেই বাপের ছেলে হয়ে আমাদের কোনো চিন্তা আছে? একটু তো চিন্তা করুন। আল্লাহর কোরআন বলছে পরকালের লেগে একটু চিন্তা করো, একটু তো চিন্তা করো। এই যে বসেছিলে, বলো বুকে হাত দিয়ে, এখন চিন্তা হচ্ছে না হয়নি? একটু বুকে হাত দিয়ে বলো, হচ্ছে না হয়নি চিন্তা? তাহলে এই জায়গায় যদি না বুঝতে, অন্য সময় আজকে সারাদিন চিন্তা হয়েছিল, গতকালকে হয়েছিল, আজকে একটা বাহানাই কিন্তু দেখো চিন্তা হচ্ছে, ঠিক না বেঠিক? এই চিন্তায় যদি কারো দিল থেকে একটু জাররা পরিমাণ হলো, সর্ষের দাঁড়ার থেকেও ক্ষুদ্র যদি কারো দিলের মধ্যে শোনার পরে আজকে আল্লাহর জন্য যদি ভয় এসে যায় যে আল্লাহ কি হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, এটুকু কথা যদি কারো দিল দিয়ে বেরিয়ে যায়, মুখে বলতেও হবে না, কানেকশন তার সাথে আল্লাহর হবে, আমাকে শোনাবার দরকার নেই। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল, কোনো গুনাহ ছিল না, আল্লাহ আজকে তোমাকে ওই রকম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুযোগ দিয়েছে আল্লাহ। এরপরেও যদি আমরা না মাফ করাতে পারি, তাহলে আমাদের থেকে বড় খারাপ আর কে আছে? আর আজকে যদি কেউ আল্লাহর ভয়ে চোখ দিয়ে সর্ষের দানা পরিমাণ পানি বার করে দিতে পারে, আল্লাহ জাহান্নাম তার জন্য আর নয়, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে। হায়রে যুবক, এজন্য বলা হয় উলামাদের সোহবতে বসো। কিন্তু এখানে একটা কথা আমায় বলতে হবে বাপ, খারাপ নেবেন না তো, হাদিসের কথা। উলামা দুই ধরনের, উলামা দুই ধরনের, ইসলাম দুই ধরনের, একটা নবীর ইসলাম আর একটা এজিদের ইসলাম। শুনছেন তো নাকি? একটা নবীর ইসলাম, একটা ইসলামের দুশ্মনদের ইসলাম। দুই ইসলাম এক নয়। নবীর ইসলামেও আলেম উলামা আছে, ইসলামের দুশ্মনের ইসলামে তো আলেম উলামা আছে। নবীর ইসলাম যারা, তারা হলো খায়রুল উলামা, তারা হলো নিয়ামত ওয়ালা উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো শাররুল উলামা, খারাপ উলামা। কি করে চিনবেন? চিনার নমুনা হলো, যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রসুলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কথাবার্তায় দেখবেন নবীর শানে আদব, নবীর ভক্তি, নবীর প্রেম, নবীর সাথে উম্মতকে জুড়তে চাইছে, এরা জানবেন খায়রুল উলামা। আর যারা সব কিছু বলে নবীর বিষয় শোনাতে চায় না, আর যদিও বলে নবীকে খাটো করে, অনেকে বলে নবীর অক্ষর জ্ঞান নেই, নবীর এলমে গায়েব নেই, নবী অন্তরের খবর জানে না, নবী মরে গেছে, নবী শাফাআত করতে পারবে না, নবী 40 বছর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলুন, সবাই বলুন নাউজুবিল্লাহ। এরা হলো ওই দুনিয়াদার উলামা,
এরা কোটি কোটি টাকা দুনিয়ার জালিম হুকুমতদের থেকে নেয়, জালিম শাসকদের থেকে নেয়, নিয়ে এদের কাজ হলো আমাদের সিনা থেকে নবীর প্রেমটাকে বার করা, নবীর আদবকে বার করা, যাতে করে আমরা সিনার পাওয়ার থেকে দুর্বল হয়ে যাই। আর সিনার পাওয়ার থেকে দুর্বল হয়ে গেলে আমরা আজ জিততে পারবো না। আমার কথা শুনছেন তো নাকি? ঠান্ডা লাগছে নাকি? ওরে বাবা, অনেক বেজে গেছে তো, আমি খেয়ালও করিনি। না না, আর বাবে গেলাম নি, আমাকেও ঠান্ডা লাগছে, যেতে হবে। এই দিনের বেলা গরম আর রাত্রিরে কুয়াশা, গলা টাটিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন না? দিনের বেলা ওয়াজ করছে একটা, তো 2 থেকে 4টে, তখন গরম। আর রাত্রিরে যখন সন্ধ্যার পরে জলসা করছি, নাক দিয়ে ঠান্ডা ঢুকছে, কুয়াশা পড়ছে, এর জন্য গলা টাটিয়ে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আসেন একটু হুজুরকে সালাম দিয়ে এলি। ইয়া নবী সালাম। দোয়া করে না এমন মুসলমান। আজ আপনারাই বলুন, আপনারা এতগুলো মানুষ আসলেন, আপনারা এসে কি ক্ষতি করলেন? আপনারা বলুন, ক্ষতি করেছেন? আপনারা কি পাবেন না পাবেন আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি, যতজন এসেছেন আপনাদের সবার ছোট ছোট গুনাহ যা ছিল এই মাহফিলের আশার দরুন আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ ওয়াদা করেছে। কোরআনের মাহফিলে যারা যাবে, চুপ করে বসে থাকলেও তাদের ছোট গুনাহ মাফ হয়ে যাবে, আর তওবা করলে জীবনে যা গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটার সম্মান আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন, এটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয়। আব্বাস সিদ্দিকীর তো কপাল, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, যা আমার ও আমার হাবিবের কথা মানুষকে শোনাকে যা। এ তোমার নসিব বড় যে আল্লাহ আমার মতো পাপীকে এই সুযোগটা দিয়েছে। মাহফিলটা হলো আল্লাহ ও রসুলের, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, কিন্তু যে উলামারা আল্লাহ ও রসুলের মাহফিলে উঠে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, অলি আউলিয়াদের কথা বলবে, হয় তাকে সরিয়ে দাও আর নাই তার থেকে নিজে সরে যাও, না হয় ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এরকমও কথা শোনা যাচ্ছে, অনেকে বলছে নবী নাকি নাউযুবিল্লাহ, বলতেও ভয় লাগে, আল্লাহ নবী নাকি ভিখারির, নবীরা নাকি ভিখারির বাচ্চা ছিল। শুনেছেন না শোনেন না? এরা নাকি আবার বড় মুফতি। মনে রাখবে, এগুলো হলো কাফের মুফতি। কি মুফতি? এরা কাফের মাওলানা। কারো কাফের বলতে সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হচ্ছে? খুব সাবধান নবীর ব্যাপারে, এখানে খুব সাবধান। এরা আজকে আমার নবীকে কি ভাষা বলছে। কোরআনে একটা আয়াত আছে, রাআইনা। রাআইনা শব্দের দুটো মানে হয়। রাআইনা শব্দের একটা মানে হচ্ছে, শুনছো তো যুবকরা, রাআইনা শব্দের একটা মানে হচ্ছে আমার দিকে দেখুন। সাহাবারা আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু দেখুন, আমি এটা বুঝতে পারছি না, তাই বলতেন রাআইনা। কিন্তু ইহুদিরা ওই রাআইনাটাকে মদিনায় ওই রাখালদের জন্য ব্যবহার করা হয়, যারা মেস্টেস চড়ায় তাদেরকেও রাআইনা বলা হয়। কথা বুঝে আসছে? তাই ইহুদিরা আমার নবীকে এসে বলতো রাআইনা, তার মানে আমার দিকে দেখুন। এটা বাহ্যিক বলছে, কিন্তু ইহুদিদের দিলে রয়েছে নবীকে রাখাল বলছে। আমার আল্লাহ সহ্য করলেন না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন রাআইনা নয়, বলো ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দিকে নজরে কারাম করুন, আমার দিকে একটু দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মনের মধ্যে কি বলেছে আল্লাহ ওটাকেও গুঞ্জাইশ করছে না। তাহলে আজকে কোনো যদি মুফতি মাওলানা বক্তা বলে নবী রাখাল ছিল, নবীরা ভিখারির জাত ছিল, তাহলে এদেরকে আল্লাহ মাফ করবে? আর এদের সঙ্গে যদি আমরা উঠা বসা করি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? একটু বুঝুন আমার যুবকরা, ইমান বাঁচান, ইমান।
আসেন সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে নূর নবীর উপরে সালাত ও সালাম পড়ি। হে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ বর আকনে পুকারা সজবে গোম্बर हक हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सालवाग সকলে বসেন দোয়া চাওয়া হবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা চাদর ঘোরাবে 29 কত আর 5000 করোনা একজন সংগঠনের ছেলের মায়ের দোকান করেছে দোয়া করে। আমার বাপজানেরা মাহফিলের জায়গাটা খুব ভালো কথা বুঝলেন, তবে এইসব মাহফিলগুলো গরমের সময় করবেন সুবিধা হয়। এক বাগান রয়েছে, গরমের সময় সন্ধ্যার পরে করবেন, বাগানের তলায় ঠান্ডা আবহাওয়া হবে। শীতকালে তো আরো বেশি ঠান্ডা লাগছে বাগান বলে কথা বুঝলেন। তো যাই হোক, দু কথা বললাম, অনেক রাগ মুখ করলাম, কি গো কষ্ট পেলে? আচ্ছা, আপনাদের কি যদি ভালোবেসে রাগ মুখ করেও যদি একসাথে জান্নাতে যায়, এতে কি আপনারা খুশি নয়? বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহর রহমত বড় না গজব? জোরে বলো। আয় নিরাশ হওনি, ভুল মানুষ মাত্র হয়ে যায়। শুধু মাথায় রেখে দেবে এমন কোনো কাজ করব না যাতে ইসলাম, নবী, কোরআন, আল্লাহর বিরুদ্ধে যায়। নিজের ক্ষতি করছো আলাদা কথা, ইসলামের ক্ষতি যদি করো সেখানে মাফ নাই, এটা মাথায় রেখে দেবে। বাকি হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, দোয়া করি আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। তো যাক, জলসা হবে, দোয়া হবে, তার আগে একটা ছোট্ট কথা বলি। কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এক কথায় ওয়াকফ সম্পদ 27 লক্ষ বিঘে জায়গাকে লুটার চেষ্টা করছে, যেটা ইসলামের সম্পদ, মুসলমানদের সম্পদ। এর বিরুদ্ধে লড়াই, প্রতিবাদের দরকার আছে না নাই?
আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আরো অনেকে প্রতিবাদ করছে। সবার প্রতিবাদকেই সাপোর্ট করব, কি ঠিক না বেঠিক? কেন এটা আমার মসজিদ ধর্মের ব্যাপার। কিন্তু যারা মুনাফেক তাদের প্রতিবাদকে কি সাপোর্ট করবেন? কথা বলুন। কেন এই পশ্চিম বাংলায় কিছু কিছু প্রতিবাদ হচ্ছে, যারা প্রতিবাদ করছে তারা নিজেরাই অকাপের সম্পদকে ঝেড়ে বসে আছে। এই করছে না করেনি? এরা হলো মুসলমানকে ধোঁকা দিচ্ছে, দরদি সাজার চেষ্টা করছে। এই ধোঁকাবাজদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? কেন এটা ইমানের ব্যাপার। আপনি কার সঙ্গে ব্যবসা করেন, কার সঙ্গে দল করেন, কাকে সাপোর্ট করেন, ওটা আপনার পছন্দের জিনিস, ঠিক না বেঠিক? কিন্তু কখনো যদি আপনার পছন্দের মানুষটা কোরআন ইসলামের বিরুদ্ধে যায়, আর তাকে সাপোর্ট করা যাবে? আর তার সঙ্গে ব্যবসা করা যাবে? যাবে না। কেন? ইমান চলে যাবে। ধরুন কেউ মসজিদের দুশ্মন, আপনি তাকে সাপোর্ট করলেন, আরো শক্তিশালী হয়ে আরো মসজিদ ভাঙলো, তাহলে আপনি মসজিদ ভাঙছেন না ভাঙেন না? কেন? আপনিই তো ভাঙছেন। তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে কি? ঠিক তেমনি কেউ যদি কোরআনের বিরোধী করে তার প্রতিবাদের দরকার আছে না নাই? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের দুশ্মন না বন্ধু? জোরে বলুন, দুশ্মন। তাই তার প্রতিবাদের দরকার আছে, ঠিক না বেটি? যে রাজনীতি করছেন করুন, আমার ধর্মের বিরুদ্ধে লাগবেন না, ঠিক না বেটি? তো যাই হোক, আগামী 21শে জানুয়ারি, কবে জানো? 21। আরো একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো এটাই, কেন্দ্র সরকার অন্যায় করছে, বিরোধী হবে, 100 বার হবে। আচ্ছা, যদি আমার রাজ্য সরকার কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায়, একটু আওয়াজ দিয়ে বলবেন না? আন্দোলন হবে? কিন্তু ইমাম মৌলী সাহেবরা আন্দোলন করবে মনে হচ্ছে? আচ্ছা, আপনারা জানেন কি আমার রাজ্যে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা ছিল, তা থেকে মাত্র 92 শতক আছে। 900 বিঘে জায়গাটা দাঁড়িয়েছে কত? মানে 3 বিঘেও নয়। 900 বিঘে থেকে 3 বিঘেও নয়, তাহলে 897 বিঘে যারা ঝেড়ে খাচ্ছে, তারা যদি বলে আমি মুসলমানদের অকাপ হয়ে লড়বো, এ দালালদের কথা মানা যাবে? দ্বিতীয় নম্বর কথা, আপনারা জানেন মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে আমার রাজ্য সরকার? এই জানেন? কেন জানেন না বলেন তো? আপনাদেরকে জানাই তো আমরা, মৌলী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ঠিক না, আন্দোলন করে জানায় কেন্দ্র সরকার এই করেছে, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। আর মুসলমানরা বলবে এই আমাদের হুজুর রে, চ চ চ, সবাই চিল্লায়, ঠিক না? আর রাজ্য সরকার যাই ভুল করে এরা প্রতিবাদ করে না। কেন? রাজ্য সরকার এদেরকে পয়সা দিয়ে কিনে রেখেছে। কিন্তু আমি বলবো না, বলবো না, শুনছেন না শোনেননি? আচ্ছা, আপনার কাছে বলুন, রাজ্য সরকার আগে না কোরআন আগে? আওয়াজ দিয়ে বলুন, বাপ মা আগে না কোরআন আগে? আব্বাস সিদ্দিকী আগে না কোরআন আগে? আব্বাস সিদ্দিকী হলো ছাড় নাই যদি কোরআনের বিরুদ্ধে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমিও বলে যাচ্ছি, ঠিক না বেঠিক? কেন? কোরআন আমার ঈমান, আব্বাস আমার ভালোবাসা, ঈমান নয়। আব্বাস আমার ভালোবাসা, ঈমান নয়। আব্বাস ঈমানের দিকে টানে বলে তাই আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলি। ভুল বলছি নাকি? আকীদা ঠিক করো বাপ, এখানে মরলেই জান্নাত নাই জাহান্নাম, দুটোর মধ্যে একটা। ওখানে কোনো দরদ চলবে না। তা রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা থেকে। ঠিক করেছে না ভুল করেছে? তা ভুল যখন করেছে তাকে বুঝাতে হবে তো। যেমন কেন্দ্র সরকারকে বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তো রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন দরকার আছে না নাই? তো সব মুসলমান যদি আন্দোলন করে, রাজ্য সরকার কোরআনকে রাখবে না চেঞ্জ করবে মনে হয়? কেন? ও জানে মুসলমান সরে গেলে আমার গদি। জোরে বলুন। তাহলে সব মুসলমানের উচিত তো এই বিষয়ে প্রতিবাদ করা। যদি প্রকাশ্য নাও করো, যারা ভালোবাসো রাজ্য সরকারের দলের লোক আছে, হয়তো দূরে শুনছো, তোমাদেরও তো উচিত রাজ্য সরকারকে যে বুঝানো। এই উচিত না? উচিত নয় যে আপনারা তো আপনাকে ভোট দিয়েছি, আমরা তো আপনাকে সাপোর্ট করি। ইমাম, মুফতি, মৌলানা, পীর সাহেব অনেক সব যোগাযোগ আছে না নাই? প্রায় তো দেখি মুখে মানে গুজুর গুজুর কি সব করছে ঘরের মধ্যে বসে বসে, কি করে না করে না? সব সেটিং হচ্ছে, মিটিং হচ্ছে, আর হচ্ছে সেটিং হচ্ছে। তা আপনারা বলতে পারেন না যে সরকার এটা কি করছো তুমি? তুমি সেই কেন্দ্রের স্টাইলে চলছো কেন? তোমারও কি লক্ষ্য সেই আরএসএস কি খুশি করে নাকি? এই বলা দরকার আছে না নাই? অর্থাৎ যদি বলো যে না
মুসলমানকে দরকার, তাহলে আমাদের কোরআনে হাত দিও না, কেন কোরআন আমাদের ইমানের ব্যাপার। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনাকে ভোট দেবো, আমাদের ইমান চলে যাবে, আমরা পারবো না। যদি তোমাদেরকে সত্যি রাজ্য সরকারের প্রয়োজন হয় তাহলে কি বলবে? না ভাই আমার ভুল হয়েছে, আমি কোরআনকে রাখছি, তোরা মাথা গরম করিসনি। আমরা কি বলবো? জলসায় এসে রাজ্য সরকারের বিষয় বলবো কি? বলবো না। কেন? সে তো ভুল করে নাই, বলতে যাবো কেন? বাকি অন্য জায়গায় দাঁড়িয়ে থেকে আমার পছন্দ নওশাদকে তার হয়ে চিল্লাবো, সেটা আলাদা কথা। কথা বুঝে আসছে না? নাই কেন? আমার চাকরি দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, আমার বাচ্চারা খেতে পাচ্ছে না, ঠিক না বেঠিক? ওটা আলাদা জিনিস। কিন্তু নবীর মেম্বারে বসে কথা বলবো না। কিন্তু নবীর মেম্বারে বসে কেন কথা বললাম? তুমি ক্ষমতার জোরে কোরআনকে বন্ধ করে দিয়েছো। এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে আজকে যারা এই রাজ্য সরকারের পক্ষের লোক আছে, আমি তাদেরকে সম্মানের সাথে বলছি, দেখ ভাই, ইমানের মামলা, ইমানের মামলা, তোরা তোদের সরকারকে বুঝা যে কোরআনটা যেন লিয়ে ঘাটাঘাটি না করে। রাজনীতি করছে, করকে যাক, যা চুরি করে খাচ্ছে খেগে যাক, বলি আমাদের কথা বলার দরকার নেই। যারা যাচ্ছের খেচ্ছে তারা চিল্লাবে খনি। কিন্তু তুই যদি আমার কোরআনকে তুলতে যাস, তাহলে তোকে সাপোর্ট করলে আমাদের ইমান চলে যাবে, আমাদের জন্য ফরজ হয়ে যাবে তোর বিরুদ্ধে যুদ্ধ করা। শুনছেন তো নাকি? ঠিক যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফরজ হয়ে গেছে লড়াই করা, এর বিরুদ্ধেও ফরজ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, এই কথাটা যদি লক্ষ লক্ষ আলেম ওলামারা প্রতিবাদ করে, তাহলে রাজ্য সরকার তার ভুলটা বুঝবে না? বুঝবে না? আর যখন দেখবে রে আব্বাস একা বকছে, বাকি সব তো মৌলী সাহেব আমার ভালোই রয়েছে, তাহলে ও আগামী দিন কোরআনের জায়গায় আরো কিছু মিটাবার জন্য চেষ্টা করবে না? করবে না? তা কাল তো বলতে পারে মাদ্রাসা নয়, কারো ঘরে কোরআন রাখা যাবে না। যেমন চীনে চলছে না? চলে না? এই চীনে এই বরণ করেছে না? করে না? কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কথা মাথায় ঢুকলো? একটা শেষ কথা বলো তো ভাই, আমাকে তো অনেকে ছোট বড় কথা বলেছিলে, আজকে বলো তো, যদি আমাদের চেয়ারের 4টে পায়ের থেকে একটা পা আমাদের থাকতো, এই যে চেয়ার দেখছো না, ওই চেয়ারে ধরো না রাজ্য সরকারই বসে আছে, আমরা বসিনি, উনি বসে আছে, কিন্তু একটা পাওয়া আমাদের, 3টে পায়া ওনার। ওই চেয়ারে বসে ওনার মনের মধ্যে একটা ভয় থাকতো না? থাকতো না? এই কোরআনের বিরুদ্ধে লাগলে পা খুললে আমি পড়ে যাব, তাহলে খুলতে পারতো? তাহলে একটা পায়ের দরকার আছে না নাই? তাহলে আমি কি বুঝিয়েছি? মাথায় ঢুকছে? সব লাঠি হাতছাড়া করো না, কিছু হাতে রাখো। আর শুধু মুসলমান দেখলে হবে না, ইমানদার নাকি দেখতে হবে। তোমাদের যেটা রয়েছে এরও তো উচিত যে বলা, এই আমি মুসলমান বলবো না? তো এনার তো উচিত যে বলা যে সরকার আপনি কি করছেন, আমি তো তোমার দলের লোক, তুমি আমার কোরআন মিটাচ্ছ কেন? তুমি দীঘাতে 300 কোটি টাকা খরচ করে মন্দির করছো, কই আমরা তোমার বিরুদ্ধে বলিনি তো? তুমি আমার দলের লোক, যা পাচ্ছ করকে যাও, সব জায়েজ করে দিচ্ছ, আমি খেচ্ছি তুমি খাচ্ছ, মিলেমিশে আছি, কিন্তু কোরআনে হাত দিচ্ছ কেন? এ বলা দরকার আছে না নাই? কিন্তু এরা বলতে পারবে? কথা বলেন, কেন বলতে পারবে না? বললেই পরে বার টিকিট দেবে না। ইও জানে ধর পরকালে যা হবে হবে খুনি। আমার তো সন্দেহ হয় এগুলো মুসলমান না মুসলমান সুরাতে বেঈমান, আমার তো সন্দেহ হয়। কথা খারাপ লাগছে? কোরআনের স্বার্থে বলছি, মন দিয়ে শোনেন। কেন্দ্র সরকার কোরআনের বিরোধী করছে, করবে, ওটা স্বাভাবিক। রাজ্য সরকার কোরআনের বিরোধী করছে, করবে, স্বাভাবিক। কেন? ওরা কোরআনের পক্ষে নয়, সব ইসলামের দুশ্মনীরা, এরা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার আফসোস হয় ওই সকল পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমামদের দিকে। হারা তোরা না হয় দালালি নিয়েছিস, বন গাইছিস, কিন্তু আজও দালালি করবি। এখনো মুখ খোলার সময় হয়নি, এখনো কথা বলার সময় হয়নি। আমার পশ্চিম বাংলায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষকগুলোকে জঙ্গি বলে তুললে চলে যাচ্ছে, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলছে। এখনো কি উলামারা মুখ খুলবে না? লক্ষ লক্ষ উলামা যদি মুখ খোলে, আমি আব্বাস সিদ্দিকী একা খোলা, লক্ষ লক্ষ খোলা, গুরুত্ব বাড়বে না কমবে? কিন্তু খুলছে কই? আমি জানি আমার আল্লাহ যথেষ্ট কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। রাজ্য সরকার যদি তার ভুল থেকে সে ফিরে না যায়, সে যে চক্রান্তে পা দিয়েছে, যদি সত্যি কোরআনকে মুছে যে চরক দিবার প্ল্যান যে করেছে, ওর ওপরে যদি প্রতিষ্ঠিত থাকে, আমার আল্লাহর নাম নিশানা মিটিয়ে দেবে। কেন্দ্র সরকার যদি তার ভুলকে শুধরে না নিয়ে
যদি ওই জায়গার উপরে সে দাঁড়িয়ে থাকে তারও নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে। কিন্তু আমার দুঃখ, আমার কম, আমার ইমাম, আমার মুফতি, আমার মৌলানা হারা এত নিকৃষ্ট হয়ে গেলে সামান্য পয়সার জন্য কোরআনের পক্ষে দাঁড়াতে পারছো না, কোরআনকে যে মিটাচ্ছে তার পক্ষে দাঁড়াচ্ছ, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? কথা বলো, এটা দুঃখ না দুঃখ নয়? আমি আবার বলছি, আন্দোলন করো, আন্দোলনের স্লোগান এই ধরনের হওয়া দরকার। কেন্দ্র সরকার তোমার ইসলাম বিরোধী, ওয়াকফ বিরোধী আইন মানছি না, মানব না, ঠিক তেমনি এটাও হওয়া দরকার, রাজ্য সরকার কোরআনের বিরোধীকারী ষড়যন্ত্র মানছি না, মানব না, এটাও হওয়া দরকার আছে না নাই? তবে তুমি মুমিন, আর না হয় তুমি রাজ্য সরকারের দালাল, কেন্দ্র সরকারের বিরোধী করছে দালালি করার জন্য। আর যদি তোমার মুখে এই দুটো কথা পাওয়া যায় তখন জানবো তুমি আল্লাহ ও রসুলের জন্য চিল্লাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আমি এটাও বলে যাচ্ছি, কাল যদি তোমার আমার কথা শুনে, আমার তোমার চিৎকার চেঁচামেচিতে রাজ্য সরকার যদি কোরআনকে কোরআনের জায়গায় যেমন ছিল তেমন রাখে, তাহলে আব্বাস সিদ্দিকী এই জলসায় এসে বলার কিছু আর বলতেও যাব না। কথা মাথায় ঢুকলো? কিন্তু যদি সে তার জায়গায় মজবুত থাকে, বলবো না বলবো না? কথা বলুন। মুফতি বলেন বলে আমি চুপ থাকবো? কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম বলেন বলে আমি চুপ থাকবো না? যতদিন জানে ধর আছে, যতদিন ধরে জান আছে, ততদিন আল্লাহ ও রসুল জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মুখ দিয়েছে আল্লাহ, কথা বলবো। তাতে আপনারা আমার পক্ষে থাকবেন তো নাকি? কারা থাকবেন হাত তুলে দেখান, লম্বা হাত তুলবেন। আশপাশটা একটু দেখে নেন কারা হাত তোলেনে, একটু লম্বা হাত তোলেন, কারা তোলেনে একটু দেখে নেন। যারা হাত তোলেনে দেখে নেন, একটু হাত নাবান। কেন দেখতে বললাম? যারা কোরআনের পক্ষে নয়, কোরআনের দুশ্মনের পক্ষে, ও হলো বেঈমান কাফের। খবরদার ওই কাফেরের যেন জানাজা পড়ে ফেলবেন না, এজন্য বললাম দেখে নেন। এখানে আর কি করতে আমি বসিনি, আমার নবীর কষ্টের দিনকে আজকে মিটাতে চাইছি রাজ ক্ষমতা দিয়ে, আর তাদেরকে ক্ষমতা আমরাই যোগান দেবো। কথা মাথায় ঢুকলো তো? যাক, আমি এখন দোয়া চাইব। তার আগে আর একটা ছোট্ট কাজ আছে কমিটির পক্ষ থেকে। আমার উপরে নারাজ হলেন? এই নারাজ হলেন? কারা কারা নারাজ হয়েছেন হাত তোলেন। কেউ নারাজ হয়েছে? হ্যাঁ, তাহলে পক্ষে তো নাকি দিন, ইসলাম, কোরআনের জন্য, ওয়াকফের জন্য, মসজিদের জন্য যতবার ডাকবো ততবার পাশে পাবো তো? একবার না 1000 বার। কাজ কাম সব ছেড়ে দিয়ে গাঁটের পয়সায় যেতে হবে, রাজি আছেন? আলহামদুলিল্লাহ, এটাই তো ইমান। আরে কোনো অফার চলে, অফার, অফার বোঝেন না? জালিম যখন জুলুম করছে আল্লাহ তাকে মিটাতে পারে না? পারে না। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে, এরা আমাকে কত ভালোবাসে দেখি, এরা কোরআনের পক্ষে দাঁড়ায় না বেঈমানের পক্ষে দাঁড়ায় দেখবে, এরা মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়ায় না জালিমের ভয় দেখে জালিমের পক্ষে যায়। আল্লাহ পরীক্ষা করছে। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু আমরা ইমানের পরীক্ষায় ইনশাল্লাহ কামিয়াবি হব। গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান তো নয়, ঠিক না বে? ঠিক তো। যাক, এই মাহফিলে চাদর লি যাচ্ছে ছেলেরা, একটু যার যা খুশি একটু দেন। কি গো, দান করবেন না? পকেটে আছে তো? যার নেই আলাদা কথা, যার আছে যার যা খুশি দেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। আরে যুবকরা তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আর একটা ছোট্ট কথা, আজকে খাজা গরিবে নওয়াজ হুজুরের ওফাত দিবস। আমি একটু হুজুর কেলে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু আপনারা ওই বাজার দেখিয়ে আমার মাথা গরম করে দিলেন। আমি প্রায় বলি বাজার করবি না, আমি এই জন্য দিনে জলসা করে দিয়েছি, সেই বাজার দেখালে মাথা গরম হয়ে গেল, ওই জন্য ওই বিষয়ে আলোচনাই করা হলো না। তাই হুজুরের স্মৃতিতে, হুজুরের জলসার জন্য আমি ফুরফুরা শরীফ থেকে একটু মিষ্টি এনেছি। কেন, হুজুরের জলসা আমার বাড়িতে করি, কিন্তু সময় কোথা, ঘরে তো সময় নেই, দুটো জলসায় বেরিয়ে গেছি, তো এই জন্য মিষ্টি নিয়ে ঘুরছি। ওখানেও মিলাদ করে দিয়ে দিয়েছি, এখানেও একটু তাবারক দিচ্ছি। ফুরফুরা দরবার শরীফ থেকে এনেছি, খাজা হুজুরের আজকে ওফাত দিবস, তাই একটু হুজুরের দোয়া হবে, একটু সবরে সানি, একটু মিষ্টি
কি করে দরকার আছে না নাই? হ্যাঁ, ওই জন্য একটু নিয়ে এসছি। ছেলেরা দাও, সামনে থেকে দিতে শুরু করো। একটু তাবারুক হিসেবে নাও, তাবারুক হিসেবে নাও। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লেখালে দাও, বিসমিল্লাহ বলে দাও। আমার খাজা গরিবের নামাজ হুজুরের অফাত দিবাই সালে সব আজকে। হ্যাঁ, যে খাজা হুজুরের বিরুদ্ধে জালিমরা লেগেছে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আছে আমাদের, বলুন আল্লাহ আছে। আর ওই ভাইয়েরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন এই মাহফিলের জন্য। শরীক হচ্ছেন কি জন্যে? মাহফিলের জন্যে। আর তাবারুকটা আমি অধম গরিবের নওয়াজে হুজুরের গোলাম, তার পাগল, তার দুয়াতেই তো আমার চলছে। তিনি তো আমার সুলতান, আমি তিনার প্রজা। তা তিনার আজকে অফাতের দিন, তা ঘরে মিলাদ করার তো সময় নেই। কেন আপনার এখানে বসেছি, তো ওখানে মিলাদ করবো কি করে? তাই মিষ্টি কিনে এলে বেরিয়ে পড়েছি, নিয়ত করেছি দুটো জলসাতে দু জায়গায় মিলাদ করে দেবো। যাও, একটু শরীক হয়ে গেলাম। 29 খতম কোরআন শরীফ, 5000 কলেমা শরীফ এবং সংগঠনের একটা ছেলের আম্মাজান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওই মাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নেন, সকলে বিসমিল্লাহ বলে শুরু করেন, খেয়ে নেন, তারপর দোয়া চাওয়া হবে। ছোট্ট একটু তাবারুক তো, নিয়ত করে খান, নিয়ত করে খান। ভালোবাসাই কে গুণ জিনিস, নিয়ত করে খান। বিসমিল্লাহ। আমি আমার দরবারেতে বিভিন্ন হুজুরের স্মৃতিতে জলসা করি, মোহরম উপলক্ষ করি, নবী দিবসের করি, কথা বুঝে আসছে, গৌস পাকের করি, খাজা হুজুরের জলসা করি। কিন্তু অনেক সময় বেখেয়াল হয়ে জলসা নিয়ে ফেলি, তখন আর করা হয়নি। না হয় দরবারে খানা করে করি, শুধু লোককে শিখাইনি, আমরা নিজেরাও করি, কথা বুঝে আসছে। কেন আল্লাহর অলিদের জন্য ইসালে সাহেব করলে অলিদের রূহ খুশি হবে, তাদের রুহানি দোয়া পাবো, কথা বুঝে আসছে। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আসুন সকলে আল্লাহ দরবারে দোয়া চাইব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলার ঘরের আপনারা সন্তান, আপনারা রুহানি বাচ্চা, আমরা হলাম জসমানির শরীরের রক্তের সন্তান, আপনারা অন্তরের সন্তান। দাদা হুজুরের সিলসিলাকে মজবুত করে ধরবেন। ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে। দাদা হুজুরের সিলসিলার দুশ্মন এখন সিলসিলার ঘরের মানুষরাই হয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে। অতএব আব্বাস যদি সিলসিলার বাইরে চলে যায়, আব্বাসকে থেকে ধরে সরে যাবেন, দাদা হুজুরকে ধরে রাখবেন, মাথায় থাকবে দাদা হুজুর। কিন্তু কারো সমালোচনা করতে যাবেন না, আপনারা আম মানুষ, দূরে থাকুন, সমালোচনার দিকে আপনারা যাবেন না, তাকে আনবেন না, তার কাছে যাবেন না, তাকে দেখবেন না, ব্যাস ক্লোজ। আমি যার ভাল লাগে তাকে থাকবো, কথা শেষ। আর এটাও মনে রাখবেন, আখরি জাবানা, হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে। ইমানকে হেফাজত করেন, ইমানকে হেফাজত করেন। আসেন সকলে আল্লাহর দরবারে একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ ভুল করবেন না, পড়বেন, ইচ্ছা করে কাজা করবেন না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের এই দুয়ার মাহফিল, দিনের আলোচনার মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইগুলো হালকা বয়সে একটু ভুল টুল করে, রাখতে বক করতে সব এসে আবার জুটে জুটে বসেছে। খোদা তুমি এদেরকে কবুল করে নাও, এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, এদেরকে নামাজি মোত্তাকি পরহেজগার হাজি গাজি বানিয়ে দাও। হালকা বয়সের ছেলে একটু ভুল ভ্রান্তি করে ফেলে, আল্লাহ আপনার হাবিবের খাতিরে, হাবিবের মুখের দিকে তাকিয়ে
এদের উপরে রাগ করবেন না আল্লাহ, দয়া করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে বেজার হয়ে যাবেন না আল্লাহ, আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন না আল্লাহ, আপনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন না আল্লাহ। আপনি বড় দয়ালু মালিক, আপনি বড় দয়ালু। আপনি আমাদেরকে জালিমের জুলুম, কাফেরের কুফরি, মুনাফিকিতে হেফাজত করেন। একদিকে কেন্দ্র সরকার জুলুম করছে, আজকে রাজ্য সরকারও কোরআনের বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহ এদের উভয়ের হাত থেকে আমাদের ঈমানের জান মাল হেফাজত করবে না। উলামাদেরকে এক হওয়ার তৌফিক দিন আল্লাহ, হেদায়েত করুন আল্লাহ, লোভ লালসা থেকে সব ফিরে আসার তৌফিক দিন আল্লাহ। আজ গরিবে নামাজের ইসালে সব আল্লাহ কিছু তাবারুক করেছে, আল্লাহ কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল কেউ কবুল করেন, ভাইয়েরা যে যা কষ্ট করে মেহনত করে জলসা করেছে কবুল করেন। শাম মিলে গিয়ে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সাকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহের সবটুকু পৌঁছে দিন। চার পিরানি পীর চার ইমাম হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন আল্লাহ পাক। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ আপনি আমাদেরকে নসিবে কবুল করেন। আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলে নসিবে কবুল করেন। আল্লাহ আমার গরিবে নওয়াজের মাজার কেলি যারা বেউজ্জতি করছে আল্লাহ তাদেরকে হিদায়েত করেন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। খাস করে আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদুদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আজকে দিনে এ মাহফিলে যারা তুলেছে আল্লাহ ইনাদের প্রত্যেকে দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী কোন, যারা আপনার ডাকে সারাদিন চলে গেছে আল্লাহ জানি না কবরে কে কি হালে আছে। প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা হায়াতে আছে প্রত্যেকের হায়াত দারাজ করুন, কিসমতকে বড় করুন। ছেলে পুলে, মা বাপ, স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখেন। প্রতিটা বাবায় মা বোনদের সংসারে অভাবকে দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইগুলো রুজির দরজা খুলে দিন আল্লাহ। আল্লাহ বড় প্লান করে জালিমরা আমাদেরকে চাকরি দেয়নি, কারবার দেয়নি। আমার কওমকে সবাই মিলে বোকা বানিয়েছে, ধোকা দিয়েছে মালিক। আল্লাহ আমার কওমের ছেলেদেরকে রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে তারা কি দিন। আল্লাহ আমার কওমের ছেলেদেরকে নিজের পায়ে দাঁড়াবার শক্তি দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে রাজ ক্ষমতা দান করে দিন। এই আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দিন আল্লাহ। 21শে জানুয়ারি সবাইকে যাওয়া
যাওয়ার তৌফিক দেবেন, সুস্থভাবে আন্দোলন করবে মসজিদ মাদ্রাসার জন্য। আল্লাহ এদেরকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ এ কম কবে বুঝবে খোদা? আল্লাহ ওদের হাতে রাজ ক্ষমতা, ওরা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে মসজিদ গুলো ভাঙছে, আমাদের হাতে ক্ষমতা নেই যে রুখবো। আল্লাহ আমি 2021 বুঝাচ্ছে এদের করে খোদা, একদল মুনাফিকরা আমার বিরোধী করল, সবই তোমার পরীক্ষা। আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি দাও আল্লাহ, এরা যেন ঢাল হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ খোদা কি মুখ দেখাবো তোমার কাছে? শেষ মওতের আগে আল্লাহ আমাদের সকলকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেবেন। শেষ দুনিয়া থেকে চলে যাবার সময়, মওতের কষ্টের সময়, আপনার হাবিবের নূর চাঁদ মুখটা দেখতে দেখতে ইমানের কলেমা পড়তে পড়তে মরণ নসিব করবেন। আয় আল্লাহ আমার মা বোন গুলোকে ভিক্ষা দিয়ে কিনে নিল, আল্লাহ আমার মা বোন গুলোকে বুঝান, ধ্বংসের হাত থেকে বাঁচান, লোভ লালসা থেকে বাঁচান, কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের গায়েবী সাহায্য করেন, রুজিতে বরকত দেন। আল্লাহ আল্লাহ আমার দেশ ধ্বংসের হাত থেকে হিফাজত করে, আমার দেশকে ভালোবাসি। আল্লাহ এটা আমার গরিবে নওয়াজের ভারতবর্ষ। আল্লাহ এটা আমার আব্বা আদম আলাইহিস সালাম এসেছে এখানে প্রথমে, আর আদম নবীর পেশিনাতে নূরে মোহাম্মদ রসুল এসেছে ভারতে। আল্লাহ সেই ভারতকে কেন্দ্র সরকার ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমার দেশকে বাঁচান। আল্লাহ আল্লাহ আমার দেশকে বাঁচান। আমার দেশের ভাইচারা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দেন। আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আল্লাহ নামাজি, মুত্তাকি, পরহেজগার, হাজি গাজী বানান। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করেন। স্কুল চালু হয়েছে, ছেলেরা সব ভর্তি হচ্ছে। আল্লাহ ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ আমার দাদা হুজুরের মাদ্রাসার পড়ার ছেলেরা যেমন বেকার থাকে না, আমার নলেজ সিটি দাদা হুজুরের নামে ওখান থেকে যারাই পড়বে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে চাকরি বাকরি ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাত হয়েছে, আমার বাপ ভাইয়েরা অনেকে নামাজ পড়েনি, পড়বে। আল্লাহ ওয়াক্ত এখনো আছে। আল্লাহ আমি দোয়া সংক্ষেপ করছি, প্রত্যেকের মনে আশা কবুল করো। আমার বাচ্চাকে হাফেজে আলেমে হাক্কানি দিনের খাদেম বানাবেন, নবীর গোলাম বানা, আপনার পাগল আপনার হাবিবের লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতকে কবুল করেন, সংগঠনের ছেলেদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করেন। আয় আল্লাহ আমার ছোট ভাইকে আপনি নায়েব কামিয়াবি দেন। আল্লাহ আল্লাহ আমার সংগঠনের ছেলেদের একটা ছেলে আম্মা চলে গেছে, আরো আল্লাহ যে যা বিপদে আছে আল্লাহ সমাধান করেন, মায়ের কবরকে বেহেশতের বাগান বানান। আমার সংগঠনের অফিস ইনচার্জ আবু সালে মুসা, আল্লাহ এলাকারই বাড়ি আবু আলা, আল্লাহ তার বাচ্চা, তার ভাই, পরিবার, মা বাপ সব হাসি খুশিতে রাখবেন, মিলেমিশে রাখবেন। আল্লাহ সব হিফাজত করবেন। এগুলো আমার সব বাপ মা ভাই বোন এদেরকেও হিফাজত করবে। আল্লাহ এরা বুঝতে পারছে না এদের পিছনে কিভাবে চক্রান্ত তৈরি হচ্ছে, কিভাবে চক্রান্ত তৈরি হচ্ছে এরা বুঝতে পারছে না। আল্লাহ আল্লাহ এদেরকে বাঁচান। প্যালেস্তাইনে 45,000 বাচ্চা কাফন পরে নিল। আল্লাহ এদেরকে বুঝান না, এদের বাচ্চা কোনো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এদেরকে হিদায়েত করে।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। বারহাক্কাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমাকে সালাম দাও।